মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ পর্যন্ত শ্যামলী কোনো দায়িত্ব ছেড়ে পালিয়ে যায়নি স্যার, দায়িত্ব এড়িয়ে যায়নি। ওরা একে অপরকে ভালোবাসে, আমি আমার দায়িত্ব ঠিকই পালন করব। ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তাই যাতে ওরা দুজনে সসম্মানে এক হতে পারে আমি সেই চেষ্টাই করছি এবং সেই চেষ্টাই করব। আর আমি জানি আমি কোনো ভুল করছি না। ঠাম্মি, ঠাম্মি তুমি বলো, আমি কোনো ভুল করেছি, কোনো অন্যায় করেছি? হ্যাঁ শ্যামলী, তুমি অন্যায় করেছো। এই বাড়ির সম্পর্কগুলোকে অসম্মান করার কোনো অধিকার তোমার নেই শ্যামলী। তোমার তো উচিত ছিল যখন এরকম একটা ঘটনা ঘটছে তার আজ পাওয়া মাত্রই আমাদের জানানো। তুমি জানাওনি। এমনি এমনি দুজন বিচক্ষণ মানুষ এই নিয়মগুলো তৈরি করেননি, অনেক ভেবে ভবিষ্যতের কথা চিন্তা করে এই নিয়মগুলো বানিয়েছিলেন। সব ধূলিসাৎ করে দিলে শ্যামলী। এটা তুমি ঠিক করলে না, এটা তুমি ঠিক করলে না শ্যামলী। ঠাম্মি, ছোট দাদু বড় দাদু, বিশ্বাস করুন আমি আপনাদের অসম্মান করতে চাইনি, আমাকে একবার বিশ্বাস করুন। আসলে ওরা, আমি বলি কি, জোর জবরদস্তি করে কোনো সমস্যারই কোনোদিন কোনো সমাধান হয় না। তা প্রিয়া প্রতিমের মধ্যে যখন এরকম একটা ব্যাপার ঘটে গেছে তখন ওদের ডেকে কথা বলে বুঝিয়ে সুঝিয়ে। এ নিয়ে শোনার মতো তো কিছু নেই বাবা। জোড়াবাড়ির নিয়ম কোনোদিন ভাঙেনি, আজও ভাঙবে না। প্রিয়া প্রতিম যেভাবে বড় হয়েছে সেই সম্পর্কেই ওরা আজীবন থাকবে। বাবা, এসব তুমি কি বলছো বাবা? ওদের মধ্যে তো কোনো রক্তের সম্পর্ক নেই, আর সম্পর্ক আসে মন থেকে বাবা, সমাজ থেকে নয়। আমি যে মন্দারকে আমার ভাই মনে করি, সেই সম্পর্ক তোমাকে সমাজ দেয়নি। আমি আমার সুবলকে, আমার খোকনকে যে চোখে দেখি, মন্দারকে ঠিক সেই চোখে দেখি, সেটা আমার মন থেকে বাবা। আমার মন আমাকে সম্পর্কে সায় দিয়েছে, আমি ওকে মন থেকে ভাই বলে মেনে নিয়েছি। প্রিয়া দিদি, প্রতিম দাদা একে অপরকে যদি মন থেকে ভালোবাসে, মন থেকে অন্য চোখে দেখে, সমস্যা কোথায় বাবা? এটা তো সত্যি যে ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, দুই দাদু দুই বন্ধু। এই সম্পর্কটা তো কোনো মেডিকেল কারণে আটকাচ্ছে না, কোনো সামাজিক নিয়মেও আটকাচ্ছে না। তাহলে কেন কেউ মানছো না তোমরা? বাবা তুমি অন্তত মেনে নাও, দুজনকে এভাবে আলাদা করে দিয়ে শাস্তি দিও না। দোহাই বাবা, এটা অন্যায় হবে, মেনে নাও না বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।